কে বেশি হকদার, বাপ মা নাকি শ্বশুর শাশুড়ি? হকের ক্ষেত্রে এবং দায়িত্ববোধের জায়গা থেকে কার জন্য কতটুকু আমি করব। অনেক সময় বাপ মার খেদমত বেশি করা হলে শ্বশুর শাশুড়ির না করলে আমার বউ খেপে যায়, আবার শ্বশুর শাশুড়ির খেদমত বেশি করলে বাপ মা খেপে যায়। আমি যাব কই? খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হক এক জিনিস, সুন্দর আচরণ আরেক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পর প্রধান দায়িত্ব হচ্ছে বাপ মার খেদমত করা। আপনার বাপ মা আপনার কাছে যেমন সম্মানের অধিকার রাখে, আপনার বউয়ের কাছে তার বাপ মা মানে আপনার শ্বশুর শাশুড়ি তেমনই সম্মানের অধিকার রাখে। এখন হকের ক্ষেত্রে অগ্রগামীকে প্রথমত হচ্ছে আপনার মা, তারপরে আপনার মা, তারপরে আপনার মা, এরপর আপনার বাপ, এরপর আপনার শ্বশুর শাশুড়ি। কিন্তু যখন আপনি হাজব্যান্ডের বাড়িতে চলে আসছেন, আপনার বাপ মা, আপনি যার অভিভাবকত্বে এতদিন ছিলেন, তার সাথে সম্পূর্ণ সম্পর্ক শেষ, ব্যাপারটা এরকম না। স্বামীর খেদমত, স্বামীর প্রতি দায়িত্ববোধ, এটা যেমন ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে, সামর্থ্য অনুযায়ী আপনার বাপ মাকে সাহায্য সহযোগিতা করা, বাপ মার খেদমত করা, এই দায়িত্বও কিন্তু ইসলাম আপনাকে দিয়েছে। কোরআনুল কারিমে যতগুলো আয়াত বাপ মার খেদমতের কথা বলা হয়েছে, এখানে শুধু ছেলেদেরকে বলা হয় নাই, মেয়েদেরকেও বলা হয়েছে। এখন আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমি আমার হকগুলো ঠিক মতো বুঝে নিই, যে আমার বউ আমার বাপ মার খেদমত করবে, তাদের কথা মতো চলবে, তাদের মতো উঠা বসা করবে, তাদের জন্য রান্নাবান্না করবে, তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করবে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মানে আমার বউয়ের বাপ মা, তারা যে না খায় আছে, এদিকে কিন্তু মোটেও খেয়াল নাই। তখন হিসাবটা হয় শ্বশুর বাড়ি থেকে আমি পেয়েছিটা কি। মূল ঝামেলাটা ওই জায়গাটায় হয়। তো এই জন্য বলবো যে বাপ মা যেমন হক রাখে, শ্বশুর শাশুড়ি তেমন হক আপনার কাছে না রাখলেও যেসব হকগুলো আপনার কাছে রাখে, তারা মুরব্বী হিসাবে 1 নম্বর সুন্দর আচরণ, 2 নম্বর যেহেতু আপনার স্ত্রীর বাপ মা, আপনার স্ত্রীর বাপ মা যদি না খেয়ে থাকে, অবশ্যই আপনার স্ত্রীর মনটা খারাপ হবে। আপনার বাচ্চার নানা নানি তো তারা যদি না খেয়ে থাকে, তারা যদি অসুস্থ থাকে, তাদেরকে যদি আপনি সাহায্য সহযোগিতা হেল্প না করেন, তাদের যদি দেখভাল না করেন, আপনার বাচ্চাটার কাছে ভুল মেসেজ যাচ্ছে যে আমার আব্বা পাষণ্ড, যে আমার দাদা দাদির খবর রাখে কিন্তু আমার নানা নানির খবর রাখে না। সবার তো প্রয়োজন হয় না, অনেকের তো মামা আছে, মামারাই দেখে, কিন্তু অনেক ফ্যামিলিতে মামা নাই। যেমন আমার বউয়ের কিন্তু আর কোনো ভাই বোন নাই, সে একাই। এখন আমার বাপমার যেমন খোঁজখবর রাখতে হয়, আমার স্ত্রীর বাপমারও তো ওরকম খোঁজখবর রাখা উচিত। মানে দাবিটা কি? এই জন্য আসলে হকের ক্ষেত্রে বাপমা অবশ্যই অগ্রগামী, কিন্তু সুন্দর আচরণ, খেদমত, অবস্থাভেদে অবশ্যই আপনি তাদেরকে খোঁজখবর রাখবেন, সুন্দর আচরণ করবেন, দেখভাল করবেন, তাদের অসুস্থতা এগিয়ে আসবেন। এটাও কিন্তু আপনার ইমানি দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। আপনি বলবেন কিভাবে? ইরহামু মাংফিল আরদ ইয়ারহামুকুম মাংফিস সামা। জমিনের উপরে যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত ভাই এবং বোনেরা আপনারা মনে করেন বিয়ে করে নিয়ে এসেছি, এখন এই মেয়েটা হচ্ছে আমার দাসী বান্দির মতো, আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে, আমি যেভাবে বলবো সেভাবেই সব করবে, এরকম যদি মনে করেন, এটা আসলে একটা ভুল কনসেপ্টের মধ্যে আছেন। এই জন্য প্রত্যেক ভাই এবং বোনদের উচিত যে ছেলে মেয়ে সবাইকে এই সমস্ত বিষয়গুলো বোঝানো উচিত, যে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, শ্বশুর শাশুড়িকে সম্মান ইজ্জত করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, বাড়িতে আসলে হাসি মুখে কথা বলা। শুধুমাত্র শ্বশুর বাড়ি থেকে আশা করবেন না কিছু দেওয়ার মধ্যে আসল মনুষ্যত্ব, দেওয়ার মধ্যেই আসল বড়ত্ব, দেওয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি। সুতরাং দেওয়ার চেষ্টা করেন, নেওয়ার চাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হ্যাঁ।